নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অস্ট্রিয়ার আইনজীবী ভলকার তুর্ক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে দমন করতে সেনাবাহিনী যাতে বল প্রয়োগ না করে তার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে তিনি হুমকি দিয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা বাহিনীতে বিপুলভাবে যোগদান করে, সম্ভবত তাদের প্রতিনিধিত্ব রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা বাহিনীর মধ্যে দ্বিতীয়। ভলকার তুর্ক হুমকি দিয়েছিলেন যদি সেনা অভ্যুত্থানকারী ছাত্র জনতার উপর বল প্রয়োগ করে তাহলে দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। তাদের এই রাষ্ট্রপুঞ্জের লুক্রেটিভ অ্যাসাইনমেন্ট বন্ধ হয়ে যাবে। আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রাষ্ট্রপুঞ্জের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য রীতিমতো ধরাধরি হয়, লবি হয়, কারণ আর্থিক সুযোগ সুবিধা অনেকটা পাওয়া যায়। যদিও সেনাবাহিনী রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এই বক্তব্যকে নস্যাৎ করে দিয়েছেন। তারা বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এরকম কোনো নির্দেশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন পাঠায়নি, এমনকি কিছু বলেও নি। তারা যদি কিছু বলে থাকে সেটা তৎকালীন আওয়ামী লীগের সরকারকে বলে থাকতে পারে। সেনাবাহিনী রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের এই বক্তব্যের সঙ্গে সহমত নয়। একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী জানিয়েছেন তারা মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর, তারা একটা পেশাদার বাহিনী, আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে তারা চলে। দীর্ঘ 23 বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনী 27,000 কোটি টাকা বাংলাদেশের সরকারকে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে, বিপুল পরিমাণ টাকা। তারা বলছে যে শান্তিরক্ষী হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর যারা যোগ দেয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে তারা হয়তো বেতন ভাতা পান, কিন্তু তার থেকে অনেক বেশি টাকা বাংলাদেশ সরকারকে সেনাবাহিনী দিতে পারে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিয়ে। আসলে বাংলাদেশের সেনা এখন মুখ লুকোতে ব্যস্ত। তাদের কাছে কোনটা প্রায়োরিটি? গণ অভ্যুত্থানের সময় যেভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, মেট্রো রেল ভাঙচুর হয়েছে, অন্যান্য ইনস্টলেশনকে ভাঙা হয়েছে, তা দেখেও সেনাবাহিনী ব্যবস্থা নেয়নি। অর্থাৎ দেশের সম্পত্তি রক্ষা করার তাগিদ তাদের কম, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করার ইচ্ছে অনেক বেশি। এই ন্যারেটিভটা বাংলাদেশে কারেন্সি পেয়েছে। অর্থাৎ সেনাবাহিনী দেশের প্রতি উদাসীন, সরকারি সম্পত্তি রক্ষা করার ব্যাপারে তারা নির্লিপ্ত, তারা শুধু নিজের স্বার্থটুকু বুঝছে। এই ন্যারেটিভটা কারেন্সি পাওয়া মাত্র সেনা আইএসপিআর বিবৃতি দিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যকে খণ্ডন করেছে। কিন্তু রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু খুব আনন্দের সঙ্গে বলেছেন যে আমরা সিরিয়ায় পারিনি, সুদানে পারিনি, অন্য দেশে পারিনি, কিন্তু বাংলাদেশে আমরা সেনাবাহিনীকে সংযত করতে পেরেছি। হুমকি দিয়েছি যে আমাদের কথা না শুনলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে তোমাদের যোগদান হবে না। অর্থাৎ এটা যে একটা বড় নীল নকশা, ইউনূস, তার বন্ধু ভলকার তুর্ক, আমেরিকার ডিপ স্টেট, ক্লিন্টন ফাউন্ডেশন, মার্শা বার্নিকাট, এ সবাই মিলে করেছিল। ডোনাল্ড লু এবং তার সঙ্গে ছাত্ররূপী জঙ্গিরা এবং পাকিস্তানের আইএসআই এবং জামাত সহ এই যে হিজবুত তাহরির বলছে আমরা অভ্যুত্থানে ছিলাম, তাহলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন রাডিকাল ইসলাম, মাদ্রাসা শিক্ষিত ছাত্ররা, ভারত বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং ইউনূস ও নিজে রাজাকার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই অভ্যুত্থানটাকে সংগঠিত করেছিল। একদিনে ইউনূস করতে পারেনি এটা।
5-6 বছর ধরে নিরলস ভাবে চেষ্টা করে গেছে স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এই মুখোশের আড়ালে থেকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা। সেনাবাহিনী দেখেছে তাদের ভান্ডা ফোর হয়ে গেছে, এখন আত্মপক্ষ সমর্থনে দুর্বল যুক্তি খাড়া করছে। ঠিক আছে, দেশের জনতার উপরে সেনাবাহিনী বলপ্রয়োগ করেনি, গুলি চালানি, এটা আমি মেনে নিলাম, কিন্তু ওই জনতার মধ্যে যে জঙ্গি জিহাদিরা ছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যারা মানবতার শত্রু তাদেরকে সেনাবাহিনী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? সেনাবাহিনীর তো গোয়েন্দা বিভাগ আছে, তারা কেন আঁচ করেনি যে এই অভ্যুত্থানে মানুষ ছিল, স্বতঃস্ফূর্ততা ছিল, কিন্তু ছদ্মবেশে জঙ্গি জিহাদিরা ঢুকে পড়েছিল? তাহলে সেনাবাহিনী ব্যর্থতা, শেখ হাসিনা সরকারের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা যে তারা আঁচ করতে পারেনি। তারা হালকা চালে নিয়েছিল, তলায় তলায় যে পদ্মা দিয়ে এত জল বয়ে গেছে সেটা শেখ হাসিনা, তার সরকার, তার গোয়েন্দা দপ্তর, তার উপদেষ্টারা কেউ বুঝতে পারে। সেনারও তো একটা গোয়েন্দা বিভাগ আছে, তারাও বুঝতে পারেন, বা বুঝেও তারা চুপ করেছিল ওই রাষ্ট্রপুঞ্জের চাকরি হারানোর ভয়। এখন বিবৃতি দিয়ে, এখন চ্যালেঞ্জ জানিয়ে কি হবে? বাংলাদেশের সেনা কোনোদিন যুদ্ধ করেনি, অত্যন্ত দুর্বল। 53 বছর স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পরে বাংলাদেশের সেনাবাহিনী কোনোদিন সীমান্তে কোনো আগ্রাসন রোখেনি, শুধু শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিয়ে টাকা কামাবার ফিকির খুঁজেছে, এবং তার মধ্যে সেনাতে র্যাডিক্যালাইজ হয়ে গেছে। এই যে ফাইজুর রহমান, সে জামাত ঘনিষ্ঠ, পাকিস্তান ঘনিষ্ঠ নেতা, সে ইসলামাবাদ রাওয়ালপিন্ডি ঘুরে এলো, সেই ওয়াকারুজ্জামানকে হটাতে চাইছে। তার সঙ্গে কিছু প্রাক্তন সেনাকর্তা আছে, যেমন ইকবাল করিম চৌধুরী, যে হাসিনা আমলেই সেনা প্রধান হয়েছিলেন, কিন্তু এখন তিনি হাসিনা বিরোধী হয়ে গেছেন। দীর্ঘ পোস্ট করছেন সমাজ মাধ্যমে, বলছেন সেনানিবাসে রাজনৈতিক দলের নেতারা আসিফ নজরুল কেন সেনা প্রধানের আহ্বানে গিয়েছিলেন? তারা তো অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিলেন, তারা তো জয়ী পক্ষ। জয়ী পক্ষ কেন সেনা প্রধানের আমন্ত্রণে ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করে সরকার গঠনের বিষয়ে একটা ঐক্যমত্য তৈরির চেষ্টা করেছিলেন? তাহলে যা উচিত হয়নি বলে ইকবাল করিম ভুঁইয়া বলেছেন। তিনি, ফাইজুর রহমান সহ আরো অনেক প্রাক্তন সেনাকর্তা এবং বর্তমান সেনাকর্তা মিলে ষড়যন্ত্র করছে যে ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরাবা। কিন্তু ওয়াকারুজ্জামানের সমর্থন আছে বাংলাদেশের সেনাবাহিনীর নিচের তল এবং মিডল র্যাঙ্ক। ওয়াকারুজ্জামান অসৎ সেনাকর্তা নন, কিন্তু ভীতু সেনাকর্তা। কিন্তু সেনাবাহিনীর মধ্যে ওয়াকারুজ্জামানের প্রভাব আছে ফাইজুর রহমানের থেকে বেশি, সেই জন্য ওয়াকারুজ্জামানকে হটানোর পরিকল্পনা এই প্রাক্তন সেনাকর্তা বা আইএসআই ঘনিষ্ঠ ফাইজুর রহমানের পক্ষে সম্ভব হয়। কিন্তু সেনাকে বাংলাদেশের মানুষের চোখে হেয় প্রতিপন্ন করেছে ওই বিবিসির হার্ড টকে দেওয়া ওই ভলকার তুর্কের সাক্ষাৎকার। দেখেছেন না, 32 নম্বর ধানমন্ডি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সেনা আসলো, উপস্থিত ছাত্র জনতা জঙ্গিরা ভুয়ো ভুয়ো বলল, সেনা ল্যাজ গুটিয়ে ক্যান্টনমেন্টে পালালো। এইসব দেখে শুনেই বোধহয় সেনা প্রধানের বিলম্বিত বদলায় হয়েছে, তাই তিনি রাওয়া কনভেনশন সেন্টারে দু কথা শুনিয়ে দিয়েছিলেন ইউনূসকে এবং রাজনৈতিক দলগুলো। এগুলো হচ্ছে বিবেক দংশন, পাপস্খলন। দেশবাসীর উপর সে দেশের সেনা কেন গুলি চালাবে? কেউ সমর্থন করে না, কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি
ওই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে জঙ্গিরা যোগ দিয়েছিল, তাদেরকে চিহ্নিত করা হয়নি কেন? কেন নির্বিচারে গভর্নমেন্ট ইনস্টলেশন ভাঙচুর করা হলো? সেখানে তো সেনাবাহিনী হাত গুটিয়ে বসেছিল, সত্যিটা ফাঁস করে দিয়েছেন ভালকার তুর্ক। তাই সেনাবাহিনী এখন আত্মপক্ষ সমর্থনে দুর্বল যুক্তির অবতারণা ঘটাচ্ছেন। কিন্তু বিশ্বের মানুষ দেখেছেন যে গণ অভ্যুত্থানের শেষ দিকে সেনা কার্যত হাত গুটিয়ে বসেছিল। আমি আবার বলছি, নিজের দেশের সাধারণ মানুষের উপর সেনা বল প্রয়োগ করবে না, একদম ঠিক সিদ্ধান্ত। কিন্তু মানুষের বিরুদ্ধে যদি জঙ্গি জিহাদিরা থাকে, যারা মানবতার বিরুদ্ধে বিপজ্জনক শক্তি, তাদেরকে খোলা মাঠ ছেড়ে দেওয়া সেনাবাহিনীর পক্ষে অনুচিত কাজ হয়েছে। আশা করি সেনাবাহিনীর বিবেক দংশন হচ্ছে। দুর্বল যুক্তির অবতারণা করে ভালকার তুর্কের বিস্ফোরক দাবিকে নাকচ করার চেষ্টা আদৌ গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে।